রাজধানীর গণপরিবহনে জুতা হাতে বাস কন্ডাক্টরের আচরণের প্রতিবাদ জানানোর ঘটনায় আবারও সামনে এসেছে রাস্তাঘাটে, ঘরে, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তার প্রসঙ্গ। ২৭ অক্টোবর রমজান পরিবহনে সেই ঘটনার ভিডিও বাসের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা নিয়ে তোলপাড় শুরু হয়। ঘটনার ভুক্তভোগী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা তীব্র। তার মুখেই শুনে নেওয়া যাক কি ঘটেছিল সেদিন বাসে, কেন ক্ষোভে ফুঁসে উঠেছিলেন তিনি। যখন আমি তাকে ভাড়া দিতে যাই তখন আমি স্টুডেন্ট ভাড়া দিতে গেলে সে আমাকে বলে যে পোশাক আশাক বা চেহারা দেখে হচ্ছে যে আমাকে স্টুডেন্ট মনে হয় না। তখন আমি এটা ডিফেন্ড করি যে আপনি পোশাকের সাথে স্টুডেন্টের তো কোনো সম্পর্ক নাই, আর আপনি কেন হচ্ছে যে আমার পোশাক নিয়ে কথা বলবেন। ততটুকু পর্যন্ত আমাদের শুধু বাকবিতণ্ডার মধ্যেই ছিল। কিন্তু আমি যখন মেট্রো হাউজিং স্টেশনে পৌঁছাই, তারপর আমি যখন নেমে যাওয়ার সময় সে হচ্ছে যে আমাকে কিছু বাজে কমেন্ট পাস করে, যেমন গালিগালাজ সে করে। তো সেইটা শুনে আসলে আমি খুবই ট্রিগার খেয়ে যাই। সেদিনের ঘটনা বলতে গিয়ে গোটা নারী সমাজের অসহায়ত্বের চিত্র তুলে ধরেছেন তীব্র। সেদিন এই শিক্ষার্থীর প্রতিবাদের সময় বাসের অন্য কেউ তার প্রতিবাদে সাড়া দেননি। সমগ্র নারী সমাজের আপনি দেখেন, আমরা শুধু কি যানবাহন, স্কুল, কলেজ, ঘর বাড়ি, অফিস, আদালত সকল স্থানেই আমরা হচ্ছে যে নিপীড়িত হচ্ছি। এই যে নীতি নৈতিকতার মালায় মেয়েদেরকে হচ্ছে যে ফেলা, যে মানে মানিয়ে নাও, যেটা একটা প্রথা হিসেবে চলছে এখন সমাজে, মানিয়ে নেওয়ার প্রথাটা। উপস্থিত পুরুষের সঙ্গে নারী যাত্রীরাও এগিয়ে আসেননি। সামাজিক পরিসরে এই নীরবতার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সাম্প্রতিক সময়ে নারীর প্রতি আক্রমণের চিত্র আরও ভয়াবহ বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসুর নির্বাচিত সদস্য হেমা চাকমা। আগে তো ধরেন শুধুমাত্র আমরা ফিজিক্যালি দেখতাম, এখন তো আবার অনলাইনের যুগ। তো সেক্ষেত্রে এখন কিন্তু এর প্রভাবটা দুই জায়গায় ছড়িয়ে পড়েছে, অনলাইন এবং অফলাইন দুই জায়গায়। যেখানে একজন নারীকে তার কি ড্রেস পরেছে সেটার পর বেস করে তাকে বিভিন্ন ধরনের কটূক্তি করা হয়েছে। এবং ইন্টারেস্টিংলি এই বিষয়টা আরও বেশি আমার কাছে অবাক লাগে নাই যে বাসের মধ্যে এতগুলো মানুষ ছিল, একটা মানুষও ছিল না যে তাকে হেল্প করবে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নারীর শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। অর্থনীতিতে শিক্ষিত নারীর অংশগ্রহণ অনেকটাই স্পষ্ট। তবে সামাজিক পরিসরে তো বটেই, সোশ্যাল মিডিয়াতেও নারীর প্রতি এমন সাইবার বুলিং ও সহিংস আক্রমণ প্রতিহত করতে না পারলে দেশের রাজনীতি, অর্থনীতিতে নারীর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বিচারের দৃষ্টান্ত তৈরি জরুরি মনে করছেন এই ছাত্রনেত্রী। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে অসংখ্যবার কথা বলেছি, অসংখ্যবার এটা নিয়ে আমরা মিছিল করেছি বা বিভিন্ন সময়ে, কিন্তু আমরা দেখতে পাই যে ল অ্যান্ড যে জাস্টিস সিস্টেম আছে সেগুলো আসলে এই যে নারীর বিরুদ্ধে এই ধরনের নিপীড়ন থামানোর জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ আসলে তারা গ্রহণ করছে। এটা কি আপনি দেখতে পেয়েছেন? যেটা নিয়ে আসলে আলোচনা হয়েছে সেটা আসলে হয় নাই। এই ঘটনায় বাসের হেনস্থাকারী কন্ডাক্টর নিজামুদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রবাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের হয়েছে। তবে বিরুদ্ধে গেলেই সামাজিক পরিসরে কিংবা সোশ্যাল মিডিয়ায় আক্রমণে ঝাঁপিয়ে পড়া পুরুষতান্ত্রিকতার দৃষ্টান্ত বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক। সমাজে গভীরে থাকা মিসোজিনি, প্যাট্রিয়ার্কি, এগুলো সবই একে তার চেহারা দেখাচ্ছে, যেটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের। এবং নারীরা এই জুলাই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তারপরেও তাদেরকে এইভাবে সাইলেন্স করার চেষ্টা করা, এটা ভয়াবহ একটা আনডেমোক্রেটিক বা অগণতান্ত্রিক একটা বিষয়। আসছে নির্বাচনে নারীদের ওপর সাইবার বুলিং, আক্রমণ, সহিংসতা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার বিধান গ্রহণ করেছে সরকার। তবে নারীর সুরক্ষা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই সমাজবিজ্ঞানের অধ্যাপক।